নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন নিয়ে কত লেখক কত লেখনী লিখেছেন, কত গবেষক কত গবেষণা করেছেন, কত কবি তার কবিতার মধ্যে নবীজির আলোচনা করেছেন, কত সাহিত্যিক সাহিত্য রচনা করেছেন, কত শায়ের কবিতা লিখেছেন। তাদের সামনে আমরা কিছুই না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত কবি। উনি একটা কবিতা লিখেছেন যেটা আমরা আরবি একটা শের লিখেছেন যেটা আমরা অনেকে জানি, অনেকে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি বালাগাল উলা বিকামালিহি। যার অর্থ হইল সমস্ত গুণাবলী সকল গুণাবলীর চেয়ে ঊর্ধ্বে, তার সমস্ত গুণাবলী সকল গুণাবলীর চেয়ে ঊর্ধ্বে। কাশাবাদ দুজা বিজামালিহি, তার সৌন্দর্যে দুর্বৃত হয়েছে সকল অন্ধকার। হাসানাত জামিউ খিসালিহি, সুন্দর থেকে সুন্দরতম হয়েছে তার গোটা চরিত্র। সাল্লু আলাইহি ওয়া আলিহি, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি এবং তার পরিবারের উপর দুরূদ পাঠ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, যে আদর্শ, যে সিরাত, সিরাত শব্দের আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে সিরাতুন নবী আর মিলাদুন নবী এটা নিয়ে একটা ঝগড়া হয়, তুমুল লড়াই হয়, কথা কাটাকাটি হয়, বিভিন্ন জায়গায় আলোচনা হয়। সিরাতুন নবী শব্দটা আরবি শব্দ। সিরত মানে জীবনী, আর নবী মানে নাবী। সিরাতুন নবী, নবীর জীবনী। কোন মানুষের জীবন তার জন্ম ছাড়া আলোচনা হয় না। জীবনী লিখতে হলেই জন্মের কথা উল্লেখ করতে হয়, জন্ম নিয়ে আলোচনা করতে হয়, ঠিক কিনা? আর আরবিতে জন্মটাকে বলা হয় মিলাদুন নবী। জন্মকে কি বলা হয়? মিলাদ। মিলাদ শব্দের অর্থ হইল নবীর জন্ম, আর আন নবী শব্দের অর্থ হইল নবী। তো মিলাদুন নবী শব্দের অর্থ নবীজির জন্ম। এখন কেউ নবীজির মিলাদ নিয়ে পারাপারি, কেউ নবীজির সিরাত নিয়ে পারাপারি। এখন আমাদের বুঝতে হবে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর পর থেকে নিয়ে নবুয়তির আগ পর্যন্ত এই যে 40 বছরের জীবন, এই পুরাটা জীবনেই নবীজির মিলাদুন নবীর সাথে সম্পর্ক। এই 40 বছরের মধ্যে কোনো আমল, নবীজির কোনো আমল উম্মতের জন্য করণীয় না। নবীর জন্মের পর থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত, অর্থাৎ এই 40 বছরের জীবনের কোনোটাই উম্মতের জন্য পালনীয় কিছু নাই, পালনীয় নয়। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর থেকে নিয়ে ওয়াফাতের আগ পর্যন্ত, অর্থাৎ নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত যে 23 বছরের জীবন, এই 23 বছরেই উম্মতের জন্য পালনীয়। কারণ এই 23 বছরের মধ্যে কখনো নবীজির উপর ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল এই জাতীয় বিধিবিধান নবীজির উপর অবতীর্ণ হয়েছে। এগুলি উম্মতের জন্য পালনীয় বস্তু হয়ে গেছে। কথা বুঝে আসছে? এই জন্য কোনো মানুষের জীবনী আলোচনা করতে গেলে জন্ম দিবস ছাড়া, মানে জন্ম আলোচনা ছাড়া জীবনী আলোচনা করা যায় না। আর নবীজির জীবন আদর্শ, জীবনী আলোচনা করা এটা বরকতের বিষয়, এটা সোয়াবের বিষয়। নবীজি দুনিয়াতে আসছেন এই আশাতে খুশি হইয়া শুধু মুসলমান খুশি হয়েছে এমন না, সারা বিশ্ব জগৎ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ পবিত্র কোরআনের 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় সূরা আম্বিয়ার 107 নং আয়াতে আল্লাহ ঘোষণাই করে দিতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ, কোন জোরে সরে। গোটা বিশ্ব জগতের জন্য নবীজি রহমত। তারিখে হাবিবালা একটা কিতাব আছে, ওইখানে একটা হাদিস আনছে। নবীজি বলেন, তোমরা জানো আমি কখন থেকে নবী? নবীজি কখন থেকে নবী? হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, যে নূর সৃষ্টি করেছেন, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কোন? আল্লাহ সর্বপ্রথম নবীজির নূরকে সৃষ্টি করেছেন। অন্য হাদিসে নবীজি বলেন, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করছেন। আমার নূরের থেকে আল্লাহ তাআলা এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নবী, রাসূল, ওলি, আবদাল, গাউস, কুতুব, মানব, দানব, জিন, ইনসান সব কিছু আল্লাহ আমার নূর থেকে সৃষ্টি করেছেন। নবীজি বলেন, আমি কোন দিন থেকে নবী জানো? আমি সেই দিন থেকে নবী যেই সময় থেকে হযরত আদম আলাইহিস সালামের অস্তিত্ব পানি এবং মাটিতে মিশ্রিত ছিল, আমি সেই সময় থেকে নবী। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আউয়ালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সর্বপ্রথম উনাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম, আর পাঠাইছেন সর্বশেষে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো মিছিল, মিটিং, কোনো জনসভার মধ্যে সর্বশেষে কে আসে বলেন তো? প্রধান অতিথি যিনি থাকেন, আজকের এই সমাবেশের যিনি প্রধান, তিনি সর্বশেষে আসেন, ঠিক কিনা? আমাদের নবী হইল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছেন আর পাঠাইতেছেন সর্বশেষে। সুবহানাল্লাহ। আর আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর, সর্বশেষ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য জোরে সুরে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য শুধু বিভিন্ন নবীর উম্মতেরই না, বরং নবীরা দরখাস্ত পেশ করছেন আল্লাহর কাছে। আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে নবী না বানাইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মুহাম্মদুর আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ দুনিয়াতে পাঠান। এই জন্য আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। কিতাবে আছে, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইছেন, আদম আলাইহিস সালামের কপালের মাঝখান বরাবর একটা নূর নবুয়ত সৃষ্টি করছেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এখানে কপাল বরাবর এই নূরটা আদম আলাইহিস সালাম থেকে চলে গেছে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে। মা হাওয়া আলাইহিস সালাম থেকে আসছে আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীশ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে, পিঠে। এইভাবে আস্তে 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 নূর কিন্তু সৃষ্টি হয়। সর্বপ্রথম নূর আসছে আদম আলাইহিস সালামের
কপালে। কারণ আল্লাহ দুনিয়াতে আদম আলাইহিস সালাম রে পাঠাইবেন, দুনিয়াতে আল্লাহ একজন প্রতিনিধি বানাইবেন। আর এই কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ বলে, আমি দুনিয়াতে আমার একজন প্রতিনিধি বানাইতে চাই। আল্লাহর মনসা অনুযায়ী আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানাইয়া আদম আলাইহিস সালামের কপাল বরাবর একটা নূর সৃষ্টি করলেন, নূর বসাই দিলেন, নূরে নবুয়ত। আদম আলাইহিস সালাম থেকে এই নূর আসলো মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে। হাওয়া আলাইহিস সালাম থেকে এই নূর চলে আসলো শীশ আলাইহিস সালাম, আরেকজন নবী আদম আলাইহিস সালামের পুত্র শীশ আলাইহিস সালামের কাছে। শীশ আলাইহিস সালাম থেকে আস্তে 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 এই নূর আসলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালামের কাছ থেকে আসলো নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছ থেকে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের কাছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে আস্তে 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 মক্কার কুরাইশ বংশের মধ্যে এই নূর ঢুকেছে। কুরাইশ বংশের আব্দুল মুত্তালিব অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসছে। আব্দুল মুত্তালিব থেকে আসছে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর থেকে আসলো স্বয়ং মা আমেনার কাছে। মা আমেনার কাছ থেকে স্বয়ং এই নূর, নূরে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই নূরটা এমন দামি, যার কাছে নূর গেছে, যে যখন এই নূরের অধিকারী হয়েছেন আল্লাহ তারে সেই সময় সবচেয়ে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন নবীরা তো সম্মানিতই, নবীদের কথা তো আর আলোচনা করা লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে আসছেন সেটা হলো কুরাইশ বংশ। এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বংশ হইল কুরাইশ বংশ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কারণ কি? বিশ্ব নবী, আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরাইশ বংশ থেকে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? এক বাক্যে সকলে বলি তো, নাম কি? আব্দুল মুত্তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বাবার নাম কি? আব্দুল্লাহ। জোরে সোরে বলি, বাবার নাম কি? মার নাম কি? আমেনা। মার নাম কি? আমেনা। এই কুরাইশ বংশের মধ্যে ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যেই বছর কাবাঘর ভাঙার জন্য আব্রাহা বাদশাহ আসলো, এই আব্রাহা বাদশাহ আইসা আসার পথে রাস্তার মাঝে যার যে উট, ছাগল, ভেড়া, বকরি যা পাইছে সব নিয়ে আসছে। এক পর্যায়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিবেরও অনেকগুলি উট পাইছে, উটগুলি নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব আইসা দেখে যে উটও আমার উট নিয়ে গেছে আব্রাহা, এবং এই আব্রাহার ভয়ে আব্দুল মুত্তালিব সহ আরো কিছু মানুষ পাহাড়ের উপর উঠছে। যখন নবীজির দাদা পাহাড়ের উপরে উঠছে, দেখে যে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কপাল থেকে একটা নূরের ঝলক যায় সোজা কাবাঘরের উপরে পড়ছে। সুবহান। সাথে সাথে আব্দুল মুত্তালিব বলল, আল্লাহ আমাদেরকে আব্রাহার অত্যাচার থেকে হেফাজত করবে, এটা আল্লাহ আমাদেরকে দেখাই দিছে, সুতরাং আমি আর এই পাহাড়ের উপরে থাকবো না, তোরা নামলে নাম, আর না নামলে আমি নামলাম। এই কথা বলে উনি পাহাড়ের উপর থেকে নেমে গেল। নাইমা সরাসরি আয়সা তার উট তালাশ করতেছে, দেখা যায় উট পায় না। খবর নিয়ে দেখলো উট কোথায়, আমার উট কোথায়, বলে তোমার উট আব্রাহা নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব সরাসরি আব্রাহা বাদশার কাছে গেল।
ওই যে নূরে নবুয়ত, এটা কিন্তু আব্দুল মুত্তালিবের কপালের মধ্যে আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যখন বাদশাহ আব্রাহার কাছে গেছে, আব্রাহা দূর থেকে দেখতেছে যে আব্দুল মুত্তালিব আসতেছে। এত সুন্দর মানুষ, এত নুরানি মানুষ, এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আব্দুল মুত্তালিবের এই ব্যক্তিত্ব আর এই চেহারার আকৃতি দেখে বাদশাহ আব্রাহা আব্দুল মুত্তালিবের প্রতি দুর্বল হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যতই কাছে আসতেছে, আব্রাহা বসার থেকে দাঁড়ায় গেছে। যখন আরো কাছে আসছে, তাড়াতাড়ি বলেন বসতে দিল নিজের পাশে। আব্দুল মুত্তালিবকে আব্রাহা নিজের পাশে বসতে দিল। বৈশা বিনয়ের সাথে বলল, কি জন্য আসছেন আপনি, বলেন কি চান? আব্দুল মুত্তালিব বলে, ও আব্রাহা, আমি এমন কোন আবদার নিয়ে তোমার কাছে আসি নাই। আমি আসছি, তুমি আসার পথে আমার অনেকগুলি উট ছিল, আমার উটগুলি নিয়ে আসছো। আমি আসছি আমার উটগুলি ফিরত নেওয়ার জন্য। এখন যদি তোমার দয়া হয়, তুমি আমার উটগুলি আমাকে ফিরাই দাও। আব্রাহা বলে, কি বলেন আপনি? শুধু আমার কাছে উট চাইতেছেন? আরে আপনার যে চেহারা আর আপনার প্রতি আমার যে একটা মোহাব্বত আর ভালোবাসা আপনার চেহারা দেখে হয়ে গেছে। আপনি যদি আমাকে শুধু নিষেধ করেন কাবাগরটার উপর হামলা করো না, তাহলে আমি আব্রাহা আমার লস্কর আর বাহিনী নিয়ে ফিরত চলে যাব, কাবাগরের উপর হামলা করব না। আপনারা সুবহানাল্লাহ কইতে পারেন না? জোরে সোরে কম। আর আপনি শুধু আমার কাছে বলছেন উটের কথা। এটা একটা কথা, এটা আমার জন্য কোনো বিষয় হইল? উট নিতে আসছেন, এই ওনার উটগুলি কোনগুলি সব নিয়ে আসো, দিয়ে দাও ওনারে। এখন উট যখন ওনারে বুঝাই দিছে, আব্দুল মুত্তালিব বলে হইছে আমি আমার উট পাইছি, এবার গেলাম। আব্রাহা বলে, উট নিয়ে যাইতেছেন, কাবাগর যে ভাঙতে আসছে, কাবাগরের ব্যাপারে কিছু বললেন না? আব্দুল মুত্তালিব বলে, এই উটগুলি আমার, উটের মালিক আমি উটের মালিক, এজন্য আমি উটের কথা বলছি। উট পাইয়া গেছি, বাস হয়ে গেছে, উট নিয়ে চলে যাই। কাবাগরের মালিক আমি না, আর কাবাগরের হেফাজতের দায়িত্ব আমার না। এই ঘর যার, তিনি এই ঘরের হেফাজত করবেন।